ভাইরা দেখো আমরা আরেকটা কোশ্চেনে চলে আসছি। তো কোশ্চেনটাতে কি দিচ্ছে দেখো, এখানে হচ্ছে একটা নির্ণায়ক দিচ্ছে, বলছে নির্ণায়কের 2 1তম ভুক্তির সহগুণক 9 হলে x এর মান নিচে কোনটি, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, দেখো উল্লেখ করে দিচ্ছে 2 1তম ভুক্তির সহগুণক 9 ওরা দিয়ে দিছে। তো খেয়াল করো, আমরা হচ্ছে ফার্স্টে নির্ণায়কটা একটু তুলে নিই। 2 0 1 3 4 3 x x 1 মাইনাস এক্স। ওকে, আমরা নির্ণয়টা তুলে নিছি। এখানে কি বলছে, 2 1তম ভুক্তির সহগুণক 9। ভাইয়া 2 1তম কোনটা ভাইয়া? এটা হচ্ছে 1 নম্বর রো, এটা হচ্ছে 2 নম্বর রো। তাহলে আমাদের 2 নম্বর রো আর 1 নম্বর কলাম এইটা। ঠিক আছে, 2 1তম ভুক্তির সহগুণক 9। তার মানে এখান থেকে আমাদের কি করতে হবে, এই বরাবর আমাদের রো কলামটা পুরোটা বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের সহগুণকের ক্ষেত্রে কি হইতো, -1r+c। ওকে, তো এখানে এই রো কলাম বাদ দেওয়ার পর আমরা কত কত পাইছি, এখানে পাইছি 3x 3 1 - x। এটা হচ্ছে আমরা 2 1তম ভুক্তির সহগুণক এইটা। তো এখন এইটা সমান আবার বলে দিছে কি ভাইয়া, ওরা এটা সমান বলে দিছে 9। ওকে ফাইন, দিয়ে দিছি 9। এই সহগুণক আমরা হচ্ছে ফর্মুলা ইউজ করছি আর সহগুণক ওরা দিয়ে দিছে, তার মানে এই ইকুয়াল, দুইটা ইকুয়াল। এখন এখানে r+cটা কি ভাই, r+c হচ্ছে তোমার রো নাম্বার আর কলাম নাম্বারটা। ঠিক আছে, কত কত রোয়ে আছে কত কত কলামে আছে। 2 নম্বর রো 1 নম্বর কলাম 2 1তম বলে দিছে। হ্যাঁ, তাহলে এখান থেকে সামনে তো তোমার একটা নেগেটিভ সাইন আসছে, কারণ 2 আর 1 3, -1কে কিউব করলে -1ই থাকতেছে। সো এখানে -1 থাকতেছে, থাক। আর এখানে আমাদের কি আসতেছে দেখো, আমরা যদি গুণ করি, আগে কোন দিকে গুণ হবে ভাইয়া, এই দিকে আগে গুণ করব, দেন এদিকে গুণ করব। এখানে তাহলে 3 - 3x, এবার এদিকে গুণ হবে -3x ইকুয়ালস টু কত ভাইয়া, 9। আচ্ছা, এখন আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি আসে দেখো, ফার্স্টে আমরা ভিতরে একটু যোগ করে নিই। দেখো এটা হচ্ছে -3 -6x, তাহলে +6x - 3 ইজিক্যালস টু 9। পরের লাইনটা কী হবে, তাহলে 6x ইজিক্যালস টু 3টা ওই পাশে চলে গেলে 9 3 12। তাহলে এক্স আমরা কত পাচ্ছি ভাইয়া, এক্স পাচ্ছি আমরা 2। তাহলে আমাদের অ্যান্সার কত, এক্সের মানটা আসলে কোনটা ভাই, এখান থেকে এক্সের মানটা আসছে 2। আমাদের কোথায় আছে ভাই দেখো, এখানে অপশনে 3 নম্বর অপশনটা হচ্ছে 2।